আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ শাকিল। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। অ্যাকচুয়ালি আমি বের হয়েছিলাম একটু, হালকা ঠান্ডা বাতাসও, হালকা না, আরব আমিরাতে এই মুহূর্তে ওয়েদারটা কুল, অনেক বাতাস এবং ঠান্ডা। সচরাচর এমন ঘটনা খুব কমই দেখা যায়। যাই হোক, আমি আসলে কথা বলবো ট্রান্সফার ভিসা নিয়ে। ঠিক আছে, আপনারা যারা জানতে চাচ্ছিলেন ট্রান্সফার ভিসা নিয়ে কি কোনো আপডেট আছে কিনা এই 2-1 সপ্তাহের মধ্যে, তাদের জন্য আজকের ভিডিওটা। তো আপনারা টাইটেল এবং থাম্বনেল দিকে আপনারা সেটা বুঝে গিয়েছেন। আপনারা হয়তো জানেন আরব আমিরাতের ভিসা এখনও অফ, স্থগিত আছে। ঠিক আছে, সব ধরনের ভিসা কিন্তু স্থগিত আছে। ঠিক তেমনি আপনার ট্রান্সফার ভিসা বা ভিসা ক্যান্সেল করে অন্য জায়গায় ভিসা লাগানোর যে সিস্টেমটা আগে ছিল সেটাও কিন্তু ঠিক একইভাবে স্থগিত রাখা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ সোজা বাংলায় হচ্ছে ট্রান্সফার ভিসা এখন বন্ধ। আর কেউ যদি এক কোম্পানি থেকে ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা লাগাতে যায় তাহলে তাদের জন্য বড় একটা সমস্যা হবে। ঠিক আছে, ভিসা লাগাইতে পারবে না নতুন কোম্পানিতে। অনেকে সেটা আমাকে জানতে যাচ্ছেন। অনেকে হয়তো আবার রিমার্ক ছড়াইছে যে ভিসা ট্রান্সফার চালু হয়েছে। আসলে ভিসা ট্রান্সফার চালু হয় নাই, এখনও সেটা বন্ধ আছে, মানে স্থগিত আছে। তো আপনারা যারা কোনো একটা কোম্পানিতে আছেন, আপনারা সে কোম্পানিতে সমস্যার কারণে আপনারা চাচ্ছেন অন্য একটা কোম্পানিতে ট্রান্সফার হওয়ার জন্য। ঠিক আছে, তো আপনারা ভুলেও এখন একটা কাজ করবেন না, সেটা হচ্ছে যে কোম্পানিতে আছেন সেই কোম্পানিতে অপ্রয়োজনীয় ভিসা ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা লাগানোর জন্য কোনোভাবে ট্রাই করবেন না। অনেকে হয়তো আপনাদেরকে আশ্বাস দিবে যে ওয়াস্তার মাধ্যমে বা বড় কোনো স্পন্সরের মাধ্যমে আপনাকে ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা লাগানোর জন্য সিস্টেম করে দিতে পারবে। মূলত এটা হবে না, ভিসা ট্রান্সফার কমপ্লিটলি বন্ধ। সেটা আপনি ওয়াস্তা বলেন বা অন্য কোনো বড় লিঙ্ক ধরেন, কোনোভাবে কিন্তু ট্রান্সফার ভিসা হবে না। আর ভুলেও কেউ কিন্তু ভিসা ক্যান্সেলের জন্য চেষ্টা করবেন না। যেখানে আছে, আমার কথা হচ্ছে সেখানে লেগে থাকুন। হ্যাঁ, আমি জানি আরব আমিরাতে অনেক কোম্পানিতে বড় বড় সমস্যা নিয়ে আছে। তো কিছু করার নাই, আমাদের সিস্টেমটা এখন এমনভাবে হয়েছে, কোনোভাবে অন্য একটা কোম্পানিতে আপনি এখন ট্রান্সফার করার সুযোগটা নাই। আগে সে সুযোগটা ছিল, ট্রান্সফার করা যাইতো, ভিসা ট্রান্সফার করে লাগানো যাইতো। ঠিক আছে, ভিসা ক্যান্সেল করে অন্য জায়গায় করা যাইতো সেটা, কিন্তু এই রিসেন্টলি সেটা বন্ধ। সেটা সবাই অবগত আছেন, জানেন। সুতরাং যারা জানে না তাদেরকে বলবেন যাতে ভিসা ট্রান্সফারের জন্য ভিসা ক্যান্সেল কখনো না করে। কারণ ভিসা যদি আপনি একবার ক্যান্সেল করে ফেলেন তাহলে দ্বিতীয়বার ভিসা কিন্তু লাগাতে পারবেন না। সো ভিউয়ার্স, এটাই ছিল আজকের আপডেট। ঠিক আছে, সো যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের আশেপাশের মানুষদের সাথে শেয়ার করবেন। দিস ইজ শাকিল, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।